মেট্রো স্টেশন। আরবিতে সুক মানে হচ্ছে বাজার। আর আমি চলে এসেছি ঝাউ ক্রুজে। গাড়ি আমাদের বলাই আছে, তো বাইরে চলে এসছে, তো বাইরে বেরিয়ে গাড়িতে উঠবো। যেহেতু আমি এবারে সাথে 10 জনকে নিয়ে ট্রাভেল করছি, তাই দুবাইয়ের লোকাল ট্যুর অপারেটর ভিস্টাগিন ট্রাভেলসের সাহায্য নিয়েছিলাম। তারাই এই গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। মালপত্র সব গাড়িতে তুলে এয়ারপোর্ট পার্কিং লট থেকে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। জানতে পারলাম আমাদের গাড়ির ড্রাইভার জি পাকিস্তানের রাউলপিন্ডির বাসিন্দা। এয়ারপোর্ট থেকে এখন আমরা চলে যাচ্ছি হোটেলে। হোটেলের নাম ল্যান্ডমার্ক গ্র্যান্ড হোটেল। এয়ারপোর্ট থেকে মাত্র 6.5 কিলোমিটার দূরে অবস্থিত হোটেলটিতে পৌঁছতে আমাদের সময় লাগলো 15 মিনিট। দুবাইয়ের দিরা এলাকায় আলরিগ্গা রোডের ওপর এই হোটেলটি চুজ করার পেছনে মূলত দুটি কারণ ছিল। এক, এয়ারপোর্ট থেকে কাছে, আর দুই, হোটেল থেকে পায়ে হাঁটা দূরত্বে ইউনিয়ন মেট্রো স্টেশন। নাম্বার 410। এই হচ্ছে রুম। এখানে টিভি, বিশাল বড় একটা টেবিল দেওয়া আছে, স্টাডি টেবিল। এখানে সব জল এবং চা কফির কিট রাখা আছে। এখানে একটা ছোট টি টেবিল, তার সাথে চেয়ার, আর এই হচ্ছে কিং সাইজ বেড। এখানে বড় একটা আয়না দেওয়া আছে, আর এদিক দিয়ে উইন্ডো, আর এই বাইরে দুবাই শহর। বাথরুমটাও একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। বাথরুমে এখানে বেসিন এবং তার সাথে সব টয়লেটারি কিট দেওয়া আছে। এখানে একটা বড় বাথটাব, টাওয়েল রাখা আছে, শাওয়ার, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। হেয়ার ড্রায়ারও আছে। এখন বাজে বিকেল 4:30, আর আমরা বেরিয়ে পড়েছি একটু চারপাশটা ঘুরে দেখতে। এই হোটেলের সামনেই ইউনিয়ন মেট্রো স্টেশন। এই দুবাই মেট্রো করে দেখি কোথায় যাওয়া যায়। দুবাইয়ে এসে বুর্জ খলিফার প্রথম দর্শন। এই হচ্ছে ইউনিয়ন মেট্রো স্টেশন। এখন ইউনিয়ন মেট্রো স্টেশনে ঢুকবো। এখানে কিন্তু এখন বেশ হাওয়া দিচ্ছে এবং খুব ভালো লাগছে। সুক স্টেশনে এলাম। তো আমি যে স্টেশন থেকে উঠেছিলাম ইউনিয়ন স্টেশন, সেখান থেকে একটা স্টেশন পরই এটা হচ্ছে সেকেন্ড স্টেশন। তো টিকিট পড়লো 5 দিরহাম করে। আমি যেহেতু যাতায়াতের টিকিট কেটেছি, সেই জন্য 10 দিরহাম দিয়ে এই টিকিটটা আমি কিনেছি। এবার আমরা মেট্রো স্টেশনের এক্সিট গেট দিয়ে বাইরে বেরোচ্ছি। এটা হচ্ছে গোল্ড সুক মেট্রো স্টেশন। আরবিতে সুক মানে হচ্ছে বাজার, আর অ্যাকচুয়াল গোল্ড সুক বা মার্কেটটা হচ্ছে এই দিকটাতে। গোল্ড সুক মেট্রো স্টেশনের কাছেই এটা হচ্ছে গোল্ড সুক বাস স্ট্যান্ড। দুবাইয়ের দোতলা বাস। অ্যাপ দিয়ে এই সাইকেলগুলো চালানো যায়। এখানে এমনিতে রাস্তা পেরোনো যায় না, তো ওভারব্রিজ দিয়ে পেরোতে হয়। তো আমরা ওই পার থেকে এলাম, ওটা হচ্ছে গোল্ড সুক মেট্রো স্টেশন। তারপরে এই ওভারব্রিজ দিয়ে পেরিয়ে এদিক দিয়ে এই এলাম। রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম দুবাইয়ের বিখ্যাত গোল্ড সুকে, যাকে আমরা বাঙালিরা বলে থাকি সোনাপট্টি। দোকানে সাজানো সোনা গয়নার বিপুল সম্ভার দেখে চোখ ছানাবড়া হতে বাধ্য। বিকেল গড়িয়ে সন্ধে নামলো। সোনাপট্টি ঘুরে মেট্রো করে হোটেলে ফিরলাম। এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমরা বেরোচ্ছি
ঢাউ ক্রুজে প্রমোদতরীতে ভ্রমণ করব বলে। হোটেল থেকে ট্যুরিস্ট শাটল বাসে রওনা দিলাম। ঢাউ ক্রুজে চড়তে আমরা যাচ্ছি দুবাই মেরিনাতে। ল্যান্ডমার্ক গ্র্যান্ড হোটেল থেকে জায়গাটির দূরত্ব কম বেশি 30 কিলোমিটার। রাতের আলো ঝলমলে দুবাই শহর ছিল দেখার মতো। আমরা 11 জন, সাথে আরো কিছু ট্যুরিস্ট নিয়ে আমাদের বাস এগিয়ে চলল দুবাই মেরিনার উদ্দেশ্যে। মুগ্ধ হয়ে রাতের দুবাই শহর দেখতে দেখতে 8 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম দুবাই মেরিনা। বয়স্কদের জন্য এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে। আমাদের ক্রুজ কোম্পানির নাম ছিল ডাচ ওরিয়েন্টাল। আর আমি চলে এসেছি ঢাউ ক্রুজে। ক্রুজে আমাদের বসার জায়গা ছিল আপার ডেকে। প্রথমেই এলো ওয়েলকাম ড্রিঙ্ক। সাথে ছিল খাওয়া দাওয়ার এলাহি আয়োজন। এখানে ক্রুজে উঠে সবাই খেয়ে নিচ্ছে, তাই আমরাও ডিনার সেরে নিতে হাত লাগালাম। ডেজার্টেও আছে অনেক ধরনের অপশন। জলের ওপর চারিদিকে আলো ঝলমলে বজরা দেখতে দেখতে ডিনার করার মজাটাই ছিল একেবারে অন্যরকম। 8 ঘন্টা পর শুরু হবে এই প্রমোদতরী করে দুবাই মেরিনা ভ্রমণ। ঢাউ নামের আক্ষরিক অর্থ খুঁজতে গিয়ে দেখলাম 1 মাস্তুলের 3 কোনা পালতোলা নৌকাকে আরবিতে ঢাউ বলা হয়। যদিও আমাদের নৌকাটি, বলা ভালো বজরাটি, মোটর চালিত, তবুও এদেশের লোকেরা একে ঢাউ বলে থাকে এবং সেই থেকেই ঢাউ ক্রুজ। রাত্রিবেলা দুবাই মেরিনার এই ঢাউ ক্রুজ থেকে আলো ঝলমলে গগনচুম্বী অট্টালিকার সারিতে সাজানো দুবাইকে অপরূপ লাগছে। ওটা হলো 250 ফুট উচ্চতা বিশিষ্ট দুবাইয়ের জায়ান্ট অবজারভেশন হুইল, যার নাম আইন দুবাই। যদিও এটি মার্চ 2022 থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এবার একটু ক্রুজের ভেতরে নজর দেওয়া যাক। ক্রুজে বিনোদনের জন্য ছিল আরব দুনিয়ার নিজস্ব তানুরা ডান্স। তানুরা হলো সুফি নৃত্যশৈলী, যেখানে পুরুষ নৃত্যশিল্পী মিউজিকের সাথে রঙিন স্কার্ট পরে এক জায়গায় দাঁড়িয়ে তীব্র গতিতে ঘুরতে থাকে। প্রফেশনাল ডান্সারের পর এবার আমার মতো অ্যামেচারের পালা। নাচতে গিয়ে বুঝতে পারলাম ওই আরবি তনুরা ড্যান্সার ঠিক কত জোরে ঘুরপাক খাচ্ছিলেন।
ঘন্টারও বেশি সময় দুবাই মেরিনার জলে এই প্রমোদতরীতে কাটানোর অভিজ্ঞতা ছিল দুর্দান্ত। দুবাই এলে অবশ্যই একবার ঢাউ ক্রুজে চড়বেন, আশা করি খুব ভালো লাগবে। দুবাই মেরিনাতে আমার এই প্রমোদতরী সফর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে কোনো প্রশ্ন থাকলেও জানাতে পারেন। দুবাইয়ে দ্বিতীয় দিনের ঘোরাঘুরি নিয়ে আসছি পরের পর্বে। টিল দেন, I am Sandeep, signing off.